লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ এটা তো আমাদের মূল বাক্য, এটা বলার মাধ্যমে আমরা মুসলমান, সাক্ষ্য জি দেওয়ার মাধ্যমে। জি। তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ, লা ইলাহা মানে এক আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাবুদ শব্দটা তো হচ্ছে আরবি শব্দ, তাই না? বাংলায় আমাদেরকে বলবা যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আমি তো জানি এটাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মাবুদ শব্দটা হচ্ছে আরবি, মানে বাংলায় কি হবে সেটা বলুন। আল্লাহ ছাড়া কোনো এলা নাই, মানে ইলাহা নেই। ইলাহ শব্দটা হচ্ছে আরবি, আরবি মানে ইলাহ জিনিসটা কি? তো আচ্ছা ঠিক আছে। আমরা দুই চোখে যা কিছু দেখি সব আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা অর্থ বলবেন। আচ্ছা না বলতে সমস্যা নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মানে মাবুদ শব্দটা হচ্ছে আরবি শব্দ, আদ্য শব্দ মানে বাংলায় যে বলবেন। আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মানে মাবুদ শব্দটা হচ্ছে আরবি শব্দ, মানে আদ্য, হ্যাঁ ওই বাংলা ভাষা যদি বলি যে মাবুদ কি? মাবুদ মানে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদই নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? অর্থটা তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? ইলাহা ইল্লার অর্থ হচ্ছে আল্লাহ পাক এক, এক আল্লাহ, আর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, হ্যাঁ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। না, ইলাহ একা। জিনিসটা কি? ইলাহ ইলাহ জিনিসটা কি? জিনিসটা আল্লাহ মানে নাই, আল্লাহ এক আল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় আল্লাহ ছাড়া কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বাংলায় শুনতে চাচ্ছিলাম। বাংলায় শুনতে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো আর ইয়া নেই, সম্পূর্ণ সর্বক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যা কিছু দেখে সব মুখলুকাতের কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা এক আল্লাহর।